চ্যানেল ম্যাথামেটিকা। আজকে আমরা জেই অ্যাডভান্সের কোশ্চেন নাম্বার 1 নিয়ে আলোচনা করব। আমাদের কোশ্চেনে বলা হচ্ছে let fx be a continuously differentiable function on the interval 0 to infinity such that f of 1 equals to 2 and limit t tends to x t to the power 10 fx minus x to the power 10 f of t divided by t to the power 9 minus x to the power 9 equals to 1. এটা আমাদের given আছে, লিমিটটা equals to 1 দেওয়া আছে। আর বলা আছে for each x greater than 0 then for all x greater than 0 fx is equals to, মানে আমাদের fx এর ভ্যালুটা এখান থেকে বার করতে হবে। আমাদের কাছে চারটে অপশন দেওয়া আছে। এবার আমরা সলিউশনটা কি করে করব সেটা দেখো। মেনলি সলিউশনটা করার আগে আমাদেরকে এই লিমিটটা কি ধরনের লিমিট আছে সেটা একটু দেখতে হবে। তাহলে আমরা চলো লিখে ফেলি লিমিটটা আমাদের কি দেওয়া আছে। লিমিট t টেন্স টু x t টু দি পাওয়ার 10 f of x minus x to the power 10 f of t divided by t to the power 9 minus x to the power 9 equals to 1 দেওয়া আছে। এবার তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যদি আমি t tends to x করে দিই, তার মানে t এর জায়গায় যদি x বসিয়ে দিই, এটা আমাদের কি আসছে, আমাদের আসছে x to the power 10 f of x minus x to the power 10 f of x, কারণ t এর জায়গায় x বসিয়েছি, ডিভাইডেড বাই x to the power 9 minus x to the power 9। তার মানে এই ফর্মটা কি, এই ফর্মটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 0/0 ফর্ম। এটা একটা 0/0 ফর্মের লিমিট। তাহলে আমরা যেহেতু এটা 0/0 ফর্মের একটা লিমিট, আমরা এল হসপিটাল বা লা পিতাল রুল ইউজ করতে পারি এখানে। লা পিতাল রুলে কি বলা হচ্ছে, যদি আমার লিমিট এক্স টেন্স টু ধরো কোনো একটা কনস্ট্যান্ট সি আছে, আর এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স আছে, ইফ এফ অফ সি ডিভাইডেড বাই জি অফ সি যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় বা 0/0 ফর্মে চলে আসে, আমাদের ইকুইভ্যালেন্ট টু 0/0 ফর্মে চলে আসে, তাহলে আমরা বলতে পারবো লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, এটা আমাদের সমান হবে লিমিট এক্স টেন্স টু সি এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই জি ড্যাশ এক্স। এখানে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু এক্স, ভেরিয়েবলটা এক্স এখানে, কারণ এক্স টেন্স টু সি বলছে, কিন্তু আমাদের এখানে টি টেন্স টু এক্স বলেছে, তাই আমাদের এখানে ভেরিয়েবলটা হচ্ছে টি। ঠিক আছে, তাহলে আমাদের ওপর নিচ কি করতে হবে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আমরা যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি আসছে দেখো, 10 টি টু দি পাওয়ার 9 এফ অফ এক্স অ্যাজ এ কনস্ট্যান্টের মতো কাজ করবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 10 অ্যাজ এ কনস্ট্যান্টের মতো কাজ করবে, আর আমরা এটা ডেরিভেটিভ লিখতে পারি এফ ড্যাশ টি ডিভাইডেড বাই আমাদের হবে 9 টি টু দি পাওয়ার 8। এবার আমরা অ্যাজ ইট ইজ লিমিট টি টেন্স টু এক্স এখানে করে দিলাম ইকুয়ালস টু 1। এবারে আমরা লিমিট যদি বসিয়ে দেখি তাহলে কিন্তু আমাদের আর 0/0 ফর্মটা আসছে না। এখানে যদি আমি এক্স বসিয়ে দিই, টি এর জায়গায় এক্স বসিয়ে দিই, তাহলে আমাদের 0/0 ফর্ম আসছে না। তাহলে আমরা এখান থেকে বসিয়ে দিই, আমাদের লিমিটটা বার করে ফেলি। তাহলে লিমিটটা আমাদের কি আছে, 10 এক্স টু দি পাওয়ার 9 এফ অফ এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 10 এফ ড্যাশ, এবার কি হবে, টি এর জায়গায় এক্স বসবে, ইকুয়ালস টু কি আসবে আমাদের, এটাও আমাদের টি এর জায়গায় এক্স বসবে, 9 এক্স টু দি পাওয়ার আমাদের কি হবে 8 হবে। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, আমরা যদি একটু সাজিয়ে নিই, এফ ড্যাশ এক্সটাকে আগে লিখি, তাহলে এফ ড্যাশ এক্স আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 10 এফ ড্যাশ এক্স মাইনাস 10 এক্স টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু মাইনাস 9 এক্স টু দি পাওয়ার 8। আমরা একটা মাইনাস কমন নিয়েছি। এবার আমি এক্স টু দি পাওয়ার 10 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। আমরা এই ডিভিশনটা কেন করতে পারছি, আমাদের কোশ্চেনে একটা জিনিস মেনশন করা আছে যে এক্সটা গ্রেটার দ্যান 0, এক্সটা কোনো 0 হবে না, এক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 বলা আছে আমাদের, সেই জন্য আমরা এক্স দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে আমরা যদি এক্স দিয়ে ডিভাইড করে দিই ফাংশনটাকে, তাহলে আমাদের কি আসছে 10/x, আচ্ছা এখানে একটা এফ অফ এক্স ছিল, এফ অফ এক্স ইকুয়ালস টু কি আসছে, ইকুয়ালস টু আসছে আমাদের -9/x স্কোয়ার। দেখো এইটা যেটা আমাদের এলো সেটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এসছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এসছে। এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ করার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে।
ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা বার করবো কি করে? সিম্পল, আমাদের এখানে এটা ডেরিভেটিভ ফর্মটা আছে, এখানে ফাংশনটা আছে, এখানে ধরে নাও এটা y dy dx, বাট y ড্যাশড, এখানে এটা y, আর এখানে একটা ফাংশন। এই ফর্মটাকে দেখতে কিরকম হয়? সাধারণত আমাদের দেখতে হয় dy dx প্লাস py ইকুয়ালস টু qx। কিউটা একটা ফাংশন অফ এক্স, পিটাও একটা ফাংশন অফ এক্স। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়? ই টু দি পাওয়ার পি অফ ডিএক্স হয়। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়। ঠিক সেরকম ভাবেই আমরা এখানেও ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে কাজে লাগাবো। আমাদের এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস 10/x ডিএক্স। আমরা যদি ক্যালকুলেট করি কি আসছে? ই টু দি পাওয়ার মাইনাস 10 লগ অফ এক্স। এবারে আমি এই মাইনাস 10টাকে এক্স এর পাওয়ারে নিয়ে চলে যেতে পারি, টু দি পাওয়ার লগ অফ 1/x টু দি পাওয়ার 10। আর যেহেতু ই এর পাওয়ারে আছে আর লগের বেসটাও ই, তাই জন্য এটাকে আমি চেঞ্জ করে কি লিখতে পারি? 1/x টু দি পাওয়ার 10। তাহলে 1/x টু দি পাওয়ার 10 হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমি এটাকে যদি আমি 1 বলি, আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এই 1 কে যদি মাল্টিপ্লাই করে দিই, আমাদের কি আসছে? x টু দি পাওয়ার 10 f dash x মাইনাস 10/x টু দি পাওয়ার 11 f of x equals to minus 9 x to the power 12। এটা আমাদের চলে এলো। এবার আমরা কি করব? তাহলে এইটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে আমাদের এই এই এদিকের পোর্শনটা কি আসবে? আমি ডি অফ কি বলতে পারি? এফ অফ এক্স ইন্টু 1/x টু দি পাওয়ার 10 বলতে পারি। কারণ দেখো, এই যদি আমি এফ অফ এক্সটাকে রেখে বা 1/x টু দি পাওয়ার 10টাকে রেখে এফ অফ এক্স এর ডেরিভেটিভ করি, ফার্স্ট টার্মটা আসছে। আর এফ অফ এক্সটাকে রেখে সেকেন্ড টার্মটা ডেরিভেটিভ করে 10/x টু দি পাওয়ার -10 -1, আর মাইনাস 10টা ওপরে আসবে যেহেতু x টু দি পাওয়ার -10 হয়। তাই এটাকে আমরা ডি অফ এফ অফ এক্স 1/x টু দি পাওয়ার 10 বলতে পারি। এবার ইন্টিগ্রেট করলাম, এদিকটাও ইন্টিগ্রেট করলাম, -9 x টু দি পাওয়ার -12 ডিএক্স এটা বলতে পারি। তার পরের লাইনে কি লিখতে পারি? এফ অফ এক্স divided by x to the power 10 equals to -9 x to the power -12 plus 1 divided by -12 plus 1 সমান সমান কি আসবে? আমাদের আসবে 9/11 into 1/x to the power 11। এটা আসলো। তাহলে আমাদের কাছে fx টা কি চলে এলো? তার সাথে সাথে আমাদের একটা কনস্ট্যান্ট থাকবে, এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, প্লাস সি হবে। এই সিটা আমাদেরকে বার করতে হবে। এই সিটা আমাদের বার করতে হবে। কি করে বার করবো? আমাদের কাছে একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। আমাদের কাছে এফ অফ 1 ইকুয়ালস টু 2 দেওয়া আছে, একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, এফ অফ 1 ইকুয়ালস টু 2। তাহলে আমরা ওইটা বসিয়ে দেবো। তাহলে আমরা এফ অফ এক্সটাকে বার করি। এফ অফ এক্সটা কি আসছে? এফ অফ এক্সটা আসছে 9/11 এক্স টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 11 প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার 10 সমান সমান কি বলতে পারি? 9/11 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/x প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার 10। এবারে আমাদের কাছে কি বলা আছে? এফ অফ 1 ইকুয়ালস টু 2 এটা দেওয়া আছে। তাহলে আমি বসিয়ে দিলাম এফ অফ 1, সেটা আমাদের কি আসছে ভ্যালুটা? 9/11 ইন্টু 1/1 প্লাস সি, এটা ইকুয়ালস টু আমাদের বলা আছে 2। তাহলে আমাদের সি ইকুয়ালস টু কি আসলো? 2 মাইনাস 9/11, তার মানে 22 মাইনাস 9/11 সমান সমান আসছে 13 ডিভাইডেড বাই 11। এটা আমাদের সি এর ভ্যালুটা আসলো। যেই সি এর ভ্যালুটা চলে এলো, তাহলে আমি এখন ফাংশনটাকে বলতে পারবো। ফাংশনটা আমাদের কি আসবে? ফাংশনটা হবে আমাদের ফাংশনটা এফ অফ এক্স সমান সমান হবে 9/11 ইন্টু 1/x প্লাস 13/11 এক্স টু দি পাওয়ার 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 9/11 1/x প্লাস 13/11 এক্স টু দি পাওয়ার 10। আমাদের কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখো? 9/11 1/x 13/x, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। থ্যাংক ইউ।